হাই, আমি তমাল দেবনাথ। আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু হয়েছিল 2018 সালে এবং তারপর থেকে বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এসে আজকে আমার টিমে 15 জন টিম মেম্বার আছে। ফাইবার এবং আপওয়ার্ক দুইটাতেই আমি টপ রেটেড সেলার এবং শুধুমাত্র মার্কেট প্লেস থেকেই এখনো পর্যন্ত আমার ইনকাম হয়েছে $1,00,000 বেশি। আজকের ভিডিওতে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড সকল ধরনের বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের ভিডিওতে আমরা জানবো ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং শুরু করতে কি কি দক্ষতা প্রয়োজন, মার্কেটে কোন কোন কাজের চাহিদা আছে, এই কাজগুলা পাবেন কি করে, ফ্রিল্যান্সিং করে কেমন টাকা উপার্জন করা যায়, আর আপনিও ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রিল্যান্সিং বলতে মূলত বোঝায় মুক্ত পেশা, কিন্তু বিষয়টা আরো অনেক বেশি গভীর। আপনার যদি নির্দিষ্ট কোনো দক্ষতা থেকে থাকে এবং আপনি যদি নির্দিষ্ট কোনো চুক্তিভিত্তিক প্রজেক্টে কাজ করে সেখান থেকে উপার্জন করেন, তাহলে এই টোটাল প্রসেসকে বলা হয় ফ্রিল্যান্সিং। যেমন ধরেন আইপিএল এ বিভিন্ন দলে যে খেলোয়াড়রা খেলা করে তারাও মূলত একটা চুক্তিভিত্তিক কাজ করে, সুতরাং এটাও এক ধরনের ফ্রিল্যান্সিং। তবে বর্তমান দুনিয়ায় ফ্রিল্যান্সিং বলতে আমরা মূলত বুঝি ডিজিটাল কোনো সার্ভিস বিক্রি করার মাধ্যমে সেখান থেকে উপার্জন করা। অর্থাৎ আপনার যদি নির্দিষ্ট কোনো দক্ষতা থাকে আর সেটা যদি যথেষ্ট মার্কেট ডিমান্ড থাকে, তাহলে সেই কাজটি করার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং আজ থেকেই শুরু করতে পারেন। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য মার্কেটের চাহিদা আছে এমন যে কোনো একটা স্কিলে আপনাকে পারদর্শী হতে হবে। আপনি যদি পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনি আজ থেকেই ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আর যদি আপনার দক্ষতা না থেকে থাকে তাহলে আপনি কাজগুলো শিখে নেওয়ার মাধ্যমে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এছাড়া আমরা যেহেতু বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করি, এই কারণে ইংরেজি ভাষা জানাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য ইংরেজি ভাষাটা দরকার পড়বে। সুতরাং আপনার যদি ইংরেজি ভাষাতে দক্ষতা না থেকে থাকে, সেক্ষেত্রেও আপনি আপনার ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি করতে পারেন। এছাড়া কম্পিউটার ও ইন্টারনেট ভিত্তিক দক্ষতা এবং সেলস স্কিলও শিখতে হবে। অনেকগুলো সেক্টর আছে যেগুলোর মার্কেট ডিমান্ড খুবই ভালো এবং বেশ কতগুলো সেক্টর আছে যেই কাজগুলো যদি আপনি শিখেন তাহলে আগামী 10 থেকে 15 বছর নিশ্চিন্তে কাজ করতে পারবেন। যেমন ধরুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশন অ্যান্ড কাস্টমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, প্রোডাক্ট ডিজাইনিং, ইউআই ইউএক্স ডিজাইনিং, কন্টেন্ট রাইটিং, সাইবার সিকিউরিটি, ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদি। এর মধ্যে যে কোনো স্কিল যদি আপনার থেকে থাকে তাহলে আজ থেকে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আর যদি না থেকে থাকে সেই ক্ষেত্রে যে কোনো একটা স্কিল শিখে নেওয়ার মাধ্যমে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। যে কোনো স্কিল খুবই কম মূল্যে অ্যাডভান্স লেভেলে শেখার জন্য আমাদের কোর্স করতে পারেন এবং যদি আপনার আগ্রহ থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন। আপওয়ার্ক ফাইবারের মতো বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে এ ধরনের কাজগুলা নিয়মিত পাওয়া যায়। এছাড়া লিঙ্কডইন ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করার মাধ্যমে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং প্লাস মার্কেটিং করার মাধ্যমেও নিয়মিত প্রচুর বায়ারের সাথে কাজ করার সুযোগ তৈরি হয়। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফাইবার থেকে আমার টোটাল ইনকাম হয়েছে $72,000, যেটা বর্তমানে বাংলা টাকায় 80 লাখ টাকারও বেশি। এবং এই টাকা উপার্জন করতে আমার সময় লাগছে মাত্র 4 বছর। অর্থাৎ ফাইবার থেকে গড়ে আমার প্রতি মাসে ইনকাম হয়েছে 2 লাখ টাকা। অনেকেই আছে যারা এর থেকে অনেক বেশি অঙ্কের টাকা উপার্জন করে, আবার অনেকে আছে যারা হয়তোবা খুব একটা ভালো কিছু করতে পারছে না। মূলত একজনের দক্ষতা এবং অভিজ্ঞতার উপরে নির্ভর করে এই ইনকামটা কম বেশি হতে পারে। ফ্রিল্যান্সিং মূলত মুক্ত পেশা, এই কারণে ছোট থেকে বয়স্ক কিংবা নারী পুরুষ যে কেউ চাইলেই ফ্রিল্যান্সিং শুরু করতে পারে। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য না আপনার কোনো সার্টিফিকেট লাগবে কিংবা না আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে। আপনার শুধুমাত্র একটা নির্দিষ্ট স্কিলে খুবই ভালোভাবে দক্ষতা থাকতে হবে এবং সেই সাথে সেলস স্কিলটা ভালোভাবে জানতে হবে। আপনার যদি এই দুইটা স্কিল থেকে থাকে তাহলে আপনি আজ থেকে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আর যদি না থেকে থাকে তাহলে এই স্কিলগুলো শিখে নেবার মাধ্যমে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।